খেজুর গুড়ের তেলের পিঠা। এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করে, তো আমার একটু বেশি পছন্দের। তো আজকে সেই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠা ভাজতে ভাজতে সেই ছোটোবেলায় চলে গিয়েছিলাম। আসলে আগে মা যখন পিঠা ভাজতো, শুধু তেলের পিঠা ভাজতো না, তেলের পিঠা, চিতই পিঠা, তালের বড়া, তালের আর একটা কলা পাতা দিয়ে কী পিঠা যেন বানাইতো, সেটার নাম আমি ভুলে গেছি। তো অনেক মজা করে খেতাম। আর আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন ছিলাম, দেখা যেত যে মা একদিক থেকে বানাইতো, আমরা অন্য দিক থেকে খেয়ে ফেলতাম। আত্মীয় স্বজনকে দাওয়াত করতো। কত সুন্দর সময় ছিল, তাই না? তো কথা বলতে বলতে আমি ডিপ ফ্রিজে কিন্তু আমি গুঁড়োটা রেখে দিয়েছিলাম, আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি খেজুরের গুড় আর অল্প একটুখানি লবণ দিয়ে, অল্প একটুখানি পানি দিয়ে ভালো করে মথে নেব। আর পোয়া পিঠা আর তেলের পিঠা যেটাই বলেন না কেন, এটা যত ভালো করে মথে নেবেন, এটা কিন্তু ততই সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ময়দা, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর সুন্দর হবে। তো এভাবে আমি ভালো করে মথে নিয়ে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। রেস্টে রেখে দিলে পিঠাগুলো বেশি সুন্দর হয়। যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। তো আমার মায়ের গাছের কিছু ফুল দেখিয়ে দিলাম। আমার মা যদিও বয়স্ক মানুষ, তারপরেও কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করে। তার বাগানে অনেক রকমের ফুল। তো আমি বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু একটু করে ক্লিপ নিয়ে এসছে। তো যাই হোক, আমার তেলটা মোটামুটি যখন গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখি পিঠা আজকে কেমন হয়। যদিও পোয়া পিঠাটা কিন্তু আমার খুব বেশি ভালো হয়নি এর আগে। তো ইনশাল্লাহ আজকে মনে হচ্ছে পিঠা হবে। তো অনেকেই অনেক সুন্দর করে পিঠা বানাইতে পারেন, তো আমার পোয়া পিঠাটা খুব একটা ভালো হয়নি। তো আজকে ইনশাল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে। আর আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। আমারও অনেক বেশি পছন্দের এই পিঠাটা। তো ভাবলাম যে যেহেতু ফ্রিজে আতপ চালের গুঁড়ো আছে, একটুখানি বানিয়ে দেই। আর এটা খেতে কিন্তু খুবই মজা, গরম গরম খেতে। দেখা যায় যে চিনির যে পোয়া পিঠা হয়, সেটার চাইতে খেজুর গুড়ের পোয়া পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ফ্লেভারটাও সুন্দর আর অনেক বেশি সফট হয়। তো কথা বলতে বলতে আমি আরও একটা পিঠা কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা এই তেলের পিঠাগুলো খেতে কে কে পছন্দ করেন, সেটা কিন্তু আমাকে জানাবেন। তা আমি একটুখানি উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে এর ভিতরে কাঁচা ভাব থাকবে না। কারণ কাঁচা ভাব থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে, আর অলরেডি কিন্তু আমার অর্ধেক পিঠা শেষও হয়ে গেছে। তো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।